দর্শক দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের গেটে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে, পুলিশ কিন্তু তাদের বোঝানোর চেষ্টা এবং পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়ে কিন্তু সচিবালয়ের দিকে আসতে চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশরা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করছে তাদের এবং তারা কিন্তু বাধার মুখোমুখি হচ্ছে। তাদের কিন্তু সচিবালয় ঢুকতে দেওয়া হচ্ছে। সচিবালয় যে প্রধান যে ঢোকার যে রাস্তাটি সুপ্রিম কোর্টের সামনে, সেখানে কিন্তু তারা আসলে অবস্থান করছে। আপনারা কি সচিবালয়ের দিকে রওনা দিচ্ছেন নাকি? আপনারা কি আচ্ছা, আপনারা কি সচিবালয়ের দিকে রওনা দিচ্ছেন? সচিবালয়ের দিকে রওনা দিচ্ছেন আপনারা কি আজকে সচিবালয় গিয়ে কি? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়ে কিন্তু সামনে চলে গিয়েছে। সচিবালয়ের দিকে যাচ্ছেন, পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ কিন্তু চেষ্টা চালাচ্ছে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার। তারা কিন্তু আসলে সচিবালয়ের দিকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ভেঙে ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটি কঠোর অবস্থান। দেখেন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে। দেখতে পাচ্ছেন সচিবালয় ঘেরাও করার জন্য তারা এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু সচিবালয়ের দিকে আসলে তারা কিন্তু বারবার বলছিল যে তাদের হয়তো বা অন্য কোনো কর্মসূচি আছে কিনা। তারা কিন্তু বলছিল না যে কোন দিকে আছে, মুখে বলেছে প্রেস ক্লাব। কিন্তু আমরা দেখেছি দোল চত্বর পার হওয়ার পরে কিন্তু তারা সবাই ঐক্যবদ্ধভাবে সচিবালয়ের দিকে মুখ নিয়েছে এবং সারা বাংলাদেশের শিক্ষকরা যারা 6531 জন তারা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন করছে আসলে তারা কোনোভাবে বাঁধবে না, কারণ তারা 11 দিন কিন্তু রাজপথে রয়েছে। প্রশাসন তাদের সঙ্গে কোনো প্রকার সহযোগিতা না করলে কিন্তু প্রথম থেকেই কিন্তু প্রশাসন কিন্তু তাদেরকে বলে এসেছে যে আশ্বস্ত করেছে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু আসলে আমরা এখন আন্দোলন। আপু, আজকে আসলে আপনারা সচিবালয় কেন যাচ্ছেন বা সচিবালয় বলুন? আসলে এটা আমাদের হচ্ছে যে অধিকার। এই সরকারে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে, এই সরকার আমাদেরকে নিয়োগ দিবে। আমরা আজকে নিয়োগ পদাতি ঠিক করে এখান থেকে বাড়ি ফিরবো। আপনাদের প্রেস ক্লাবে আপনারা এখানে আজকে আমাদের শুনানি আছে, আমরা মনে করি আজকে আমাদের পক্ষে রায় আসবে। না না, আপনাদের তো প্রেস ক্লাবে যাওয়ার কথা, সেইখানে না যে আমরা দর্শক আপনারা প্রেস ক্লাব না আছে সচিবালয় আসলেন কেন? আমাদের সরকার বসে একদিন হবে।
অবস্থানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে তারা কিন্তু বারবার সচিবালয়ের কথা বললেও এখন কিন্তু আপনারা সচিবালয় না যে প্রেস ক্লাব না যে সচিবালয় আসলেন কেন? কারণ প্রেস ক্লাব আমরা গেলেও আমরা জানি আমাদের ন্যায্য দাবি যে অধিকার, ওই অধিকার আমরা পাবো না। এই কারণে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছি, কারণ এখনো পর্যন্ত আমাদেরকে দেখার জন্য আজকে 11তম দিন, এখনো পর্যন্ত দেখার জন্য আমাদেরকে রাষ্ট্র কোনো বড় উচ্চতর কর্মকর্তা আসে নাই, রাস্তায় আমরা পড়ে আছি। কিন্তু আমরা চাই যে আমরা সচিবালয়ে যাই, আমরা ওনাদের কাছে জানতে চাই আমাদের কি অপরাধ, কি জন্য আজকে আমরা 11টা দিন রাস্তায়, আমাদের অপরাধটা ওখানে আমাদেরকে দেখ, একটা কারণে এই জবাবটা নেওয়ার জন্য আমরা সচিবালয়ে যাচ্ছি। শুনছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, তাদের কিন্তু সচিবালয় যার কথা থাকলেও এমটিবালয় যার কথা থাকলেও তারা কিন্তু আসলে প্রেস ক্লাবে যাওয়ার কথা থাকলেও সচিবালয় থেকে চলে এসেছে। আইন শৃঙ্খলা কিন্তু এখন সতর্ক অবস্থান দর্শক দেখছেন যে এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে কোনো প্রকার বাধা বিপত্তি মানতে চাচ্ছেন না। তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন তারা সরকারের কাছে যাবেন এবং কিন্তু বারবার ঘুরে যাচ্ছে, আপনি লাইভ দেখেন ঠিক আছে কিনা। হ্যালো ভাই, একটু আপনি অফিসে কাউরে বলে দেন না, ইমার্জেন্সি তো সচিবালয়ের গেটে করে দেখেন আপনি ক্যামেরা ঠিক আছে কিনা, ক্যামেরা ঘুরে যাচ্ছে। হ্যালো হ্যালো ফয়সাল ভাই, হ্যালো। আচ্ছা, ওই যে আপনি কি দেখেন ক্যামেরার ফ্রেম ঠিক আছে কিনা, ক্যামেরা বারবার ঘুরে যাচ্ছে, ওইটার জন্য দাঁড়ানো যাচ্ছে না। এখন দেখেন ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু লাইভটা দেখেন, লাইভটা শেয়ার করেন তাড়াতাড়ি, লাইভ দিয়ে কেটে মাঝখানে পাগলা দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন আসলে আইন
আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের ঘিরে রেখেছে এবং তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রাখছে যে তাদের কিন্তু আজকে দাবি না আদায় পর্যন্ত তারা কিন্তু আসলে রাজপথ থেকে সরবে না। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছিলেন কিন্তু তারা আসলে কোনোভাবে কিন্তু তারা করবে না। আপু, আপনারা প্রেস ক্লাব না যে সচিবালয় আসলেন কেন? আমাদের সচিবালয় থেকে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও আমাদের কোনো কার্যকর ভূমিকা পালন করছে না, এর জন্য আমরা সচিবালয়ে আসছি। আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করে দেওয়া হোক, যেহেতু সচিবালয় থেকে এখানে 3টে মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষে আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখানে এসেছি আর সুষ্ঠু সমাধান চাই। দর্শক যেমনটি বলছিলেন আসলে সচিবালয়তে কিন্তু তারা আসলে সচিবালয় রেকর্ডকার তাদেরকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করা আপনারা সচিবালয়ে বা প্রেস ক্লাব না যে সচিবালয় কেন? এটা একান্তই আমাদের সমন্বয়ক প্যানেলদের মতে আমরা সচিবালয়ে উন্মুক্ত হয়েছি। এটা আমরা এখনো বলতে পারছি না, তবে আমাদের সমন্বয়ক প্যানেলরা বলতে পারবে। আমরা এই বিষয়ে কিছু এখনো বলতে পারছি না। আপনারা সচিবালয় কেন? আমরা আমাদের অধিকার নিয়ে আসছি সচিবালয়ে। প্রেস ক্লাব যাওয়ার কথা ছিল, আপনারা বলেছিলেন আমরা সচিবালয় আসবো। আমাদের সমন্বয়করা যেদিকে যাবে আমরা সেদিকে যাব। আমাদের সামনে থেকে যে ঘোষণা আসবে আমরা সেদিকে যাচ্ছি। দর্শক যেমনটি বলছিল আসলে তাদের দাবি আদায়ের জন্য তাদের সমন্বয়করা যেদিকে যাবেন আসলে তারা আন্দোলন যাবে এবং প্রশাসনকে তারা কিন্তু আসলে দেখছেন তারা কিন্তু তখন ঠেলে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন
দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঠেকানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন নারী সদস্যরা কিন্তু তারা ব্যারিকেড এই পাশে নারী সদস্যরা পুলিশ লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করে তারা জাতির বিবেক, তারা জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে তারা রাস্তায় অবহেলিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ঠেকানোর চেষ্টা করছে এবং বিভিন্নভাবে কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু আসলে তাদেরকে দেখুন পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে, অনেক মহিলা শিক্ষার্থীর গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন মহিলা শিক্ষকরা কিন্তু অবস্থান করে ফেলেছে, এখানে বসে পড়েছে যাতে তাদেরকে উঠাতে না পারে, তাদেরকে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, ঠেলা দেওয়া হচ্ছে এবং এখনই কিন্তু নিক্ষেপ করা হবে। এখন কিন্তু জল কামান নিক্ষেপ দেখে দেখাচ্ছি যে জল দেখেন এখন কিন্তু জল কামান মারছে এবং সেটি কিন্তু এখান থেকে যাচ্ছে। জন্য কিন্তু তাদেরকে বারবার জায়গায় করে প্রশাসন কিন্তু আসলে তাদের এই অবস্থানকে আসলে বলছে যে এটি একটি রাজনৈতিক একটি ট্যাগ দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য হয়েছে। আপু 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 আসলে আপনাদের এখন আপনাদের এই অবস্থায় পুলিশ আমাদের হুমকি দিচ্ছে, বুঝছেন? আমরা এখন আমাদের অধিকার আদায় করতে এসেছি, আমরা কোনো রাজনীতি না। যেমন বলছিলেন আপনাদের উপর জল কামান নিক্ষেপ করা হয়েছে, এখন আপনারা আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি এদিকে সরকার। আমরা আজকে 11 দিন পর্যন্ত রাস্তায় ছিলাম, কোনো প্রশাসন আমাদের কাছে আসে নাই। আমরা আমাদের যৌক্তিক সরকার আমাদেরকে নিয়োগ প্রাপ্ত করেছে, এখন আমাদের সুপারিশ প্রাপ্ত করে এখন আবার আমাদেরকে বঞ্চিত করতেছে। আমরা আমাদের যৌক্তিক লড়াই নিয়ে আসছি এদিকে, যৌক্তিক এটা
দর্শক যেমনটি বলছিলেন তারা কিন্তু তাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছে, এখন কিন্তু প্রশাসন আবার তাদেরকে আটকে দিয়েছে এবং এখানে কিন্তু আসলে কিন্তু আসলে এখন আপনাদের সেখান থেকে এখন আরও কঠোর অবস্থা ভেঙে কিন্তু সচিবালয়ের দিকে যাবে, কিন্তু কোনোভাবে তারা ধাওয়া করে নিয়ে যাচ্ছে ওটাই সমস্যা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবার দাবড় দিয়েছে। শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে দাবড় দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং লাঠি এবং এখনো পর্যন্ত কিন্তু টিয়ার সেল বা রাবার বুলেট তারা নিক্ষেপ করেনি। তারা গরম পানি দিয়ে কিন্তু তারা আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুভাষ কিন্তু শিক্ষকরা আসলে তারা বলছে তারা যাদের বিবেক তাদেরকে গরম পানি নিক্ষেপ করার পরেও কিন্তু তাদেরকে সরানো যায়নি। আপনি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবি তারা আজকে রাজপথ থেকে উঠবে না, তাদের দাবি না হয় কাপড়ের কাপড়, তারা স্লোগান দিচ্ছে। তারা আসলে স্থায়ী সমাধান চায়, তারা চায় তাদের যোগদান। সারা বাংলাদেশের শিক্ষক এখানে এসেছে এবং সারা বাংলাদেশের 6531 জন শিক্ষক এবং সরকার এখনো পর্যন্ত তাদের জন্য কোনো কিছু না করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমাদের দাবি আদায়ের জন্য আসছি, আমাদের অধিকারের জন্য আসছি। আর আমাদেরকে আজকে আমাদের ভাইদেরকে মেরে আমাদেরকে জল কামান দিয়ে কি করেছে দেখেন পুলিশ আপনাদের সাথে কি করেছে? আমাদের ভাইদেরকে মেরে আমাদেরকে জল কামান দিয়ে কি করেছে আপনারাই তো দেখেছেন। দর্শক যেমনটি দেখছিলেন আসলে প্রশাসন কিন্তু যেটা তাদের করণীয় আসলে সচিবালয়ের গেটকে আসলে তারা সুরক্ষা রাখবার জন্য কিন্তু একটা ব্যারিকেড দিয়েছে এবং তারা কিন্তু পরবর্তীতে কিন্তু অবস্থান নিয়েছে। জল কামান দেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু আসলে জল কামানের পরেও আপনারা রাস্তা থেকে সরছেন না কেন? জল কামানের পরেও আপনারা রাস্তা থেকে সরছেন না কেন? করতে দেনা আরো বেশি অত্যাচার আমি
দর্শক যেমনটি শুনছিলেন আসলে যমুনা ঘেরাও করার একটি পরিকল্পনা তাদের ছিল, পুলিশ এমন মন্তব্য তাদের নিয়ে করেছে। হ্যাঁ, তারা আসলে তীব্র নিন্দা জানায় যে সরকারের তারা প্রথম শ্রেণীর নাগরিক, তারা একটি আন্দোলন করেছে, কিন্তু তাদের আন্দোলনটি আসলে কেন মেনে নেওয়া হচ্ছে না, তাদের যৌক্তিক দাবি থেকে অযৌক্তিক। সরকার তো চাইলেই অযৌক্তিক দাবি অনেকে মেনে নিচ্ছে, কিন্তু তাদের কেন হচ্ছে না।